লালমনিরহাটে ফলাফল পরিবর্তনের অভিযোগে মহাসড়ক অবরোধ। তথ্য ও ছবি সংগৃহীত। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল পরিবর্তন করার অভিযোগ করেছেন এক ভাইস চেয়ারম্যান প্রার্থী। এ ঘটনায় লালমনিরহাট টু বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার কর্মী ও সমর্থকরা। বুধবার 22 মে 2024 বিকেলে উপজেলার শ্রুতিধর চৌধুরী মোড় এলাকায় এ ঘটনাটি ঘটলে স্থানীয় প্রশাসন ঘটনা তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারী সদস্যরা। এর আগে আজ দুপুরে কালীগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবির হোসেন চৌধুরী। উক্ত বিষয়ে আবির হোসেন চৌধুরী লিখিত বক্তব্য জানান, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি এবং মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুম থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা কালীগঞ্জ ইউএনও জহির ইমাম প্রচার মাইকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন এবং ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে 12,800 ভোট পাওয়ায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবদাস কুমার রায় বৈদ্যুতিক বাল্ব প্রতীকে প্রাপ্ত ভোট দেখানো হয় 12,730টি। ঘোষিত এ ফলাফল সরকারি রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত চূড়ান্ত শীট ও গণমাধ্যম কর্মী সহ উপস্থিত সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো ঘোষিত ফলাফলে সহকারী রিটার্নিং কর্মকর্তা দাবি করেছেন 12,943 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দেবদাস কুমার বৈদ্যুতিক বাল্ব এবং তার নিকটতম প্রার্থী টিউবওয়েল প্রতীক পেয়েছে 12,905 ভোট। পূর্বের সিটে প্রাপ্ত ভোটারের শতকরা হিসাব দেখানো হয় 21% এবং পরের সিটে দেখানো হয় 21.13%। অন্যদিকে এমন খবরে আবির হোসেন চৌধুরী কর্মী সমর্থকরা ফলাফল পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে উপজেলা পরিষদ চত্বরে তাৎক্ষণিক বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে 15 থেকে 20 জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন এই প্রার্থী। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ কবির লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের এক প্রশ্নের জবাবে বলেন, গতকাল অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আবির হোসেন চৌধুরী নামের এক প্রার্থীর কর্মী এবং কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করেছিলেন। উক্ত ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলা হয়েছে এবং তারা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমান সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে কালীগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম একাধিকবার মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, লালমনিরহাট নিউজ 24 অনলাইনের আজকের সর্বশেষ জেলার আপডেট সংবাদ আপনাদেরকে জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।